Hey ডাকপিয়নবাসী, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। সো আজকে আমরা ডিরেক্টলি কথা বলবো দ্য মুভি 12 ফেল এর সম্পর্কে। রিসেন্টলি আপনারা সবাই জানেন এই মুভিটা কতটা পরিমাণ ভাইরাল হয়েছে। যে মুভিটার IMDb রেটিং 9.2। মুভিটি তৈরি করেছেন বিনোদ চোপড়া। যেই গল্পটা একটা সত্য কাহিনীর উপরে বেস করে বানানো। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মনোজ, যে কিনা তার এইচএসসি পরীক্ষার জন্য নকলের প্রস্তুতি নিচ্ছিল। মূলত ওই গ্রামের ওই স্কুলের সবাই এই নকল ট্রেন্ড ফলো করে, যা আসলে তাদের স্কুল থেকেই পারমিশন দেয়। পারলে স্কুলের স্যারেরা প্রতিটি স্টুডেন্টের খাতায় লিখে দিয়ে আসে। ওই বছরই একজন ডিএসপি তাদের স্কুলে আসে এবং এই ঘটনা ধরতে পেরে তাদের প্রিন্সিপালকে জরিমানা করে, যার কারণে ওই গ্রামের প্রতিটা স্টুডেন্টই ফেল হয়ে যায়, যার ভিতরে ছিল মনোজ। তারপরেই আমরা দেখতে পাই মনোজের ভিতরে একটা ইচ্ছা কাজ করে যে সেও একজন ডিএসপি স্যারের মতন সৎ পুলিশ অফিসার হবে, যার জন্য সে ডিএসপি স্যারকে প্রশ্ন করে, স্যার আপনার মতন হতে চাই, কি করা প্রয়োজন? স্যারের উত্তরে বলেন, চিটিং छोड़नी होगी बस। যেমন কথা তেমনই কাজ। পরের বছর সে নিজ থেকে পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা দেয় এবং 3rd ডিভিশনে পাশ করে। ওই স্কুলের সবাই নকল করলেও মনোজ করে না। তারপর আমরা দেখতে পাই তার দাদি কষ্ট করে জমানোর টাকা মনোজকে দেয়, যাতে সে শহরে গিয়ে ভালোভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারে। কিন্তু রাস্তায় বাসের মধ্যে ঘটে খুবই বাজে এক ঘটনা। মনোজের সবকিছু বাসের মধ্যে চুরি হয়ে যায়। গোয়ালিয়রের স্টেশনে নেমে সে চারদিকে প্রচন্ড রকম তার ব্যাগ খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছু খুঁজে পায় না। 3 থেকে 4 দিন হওয়ার পরে যখন ক্ষুধা তার পেটে সহ্য হচ্ছিল না, বাধ্য হয়ে সে একটি হোটেলে যায় এবং তাকে বলে, আমাকে কিছু খাবার দিন, আমি আপনার সব কাজ করে দেব। খাবার খায়। তখনই তার সাথে পরিচয় হয় পান্ডে, মানে তার বন্ধুর সাথে। পান্ডের কাছ থেকে জানতে পারে IPS IAS এর সম্পর্কে এবং সে উত্তেজিত হয়ে যায়। সেও চায় IPS হতে, যার জন্য পান্ডেকে রিকোয়েস্ট করে তাকেও যাতে সাথে নিয়ে যায় এবং পান্ডেও বিপদে পড়ে তাকে সাথে নিয়ে যায়। যেখানে গিয়ে সে দেখতে পারে এখানে লাখো লাখো স্টুডেন্ট যারা UPSC করতে এসেছে। মনোজ হতাশ হয়ে যায় এবং পান্ডেকে জিজ্ঞেস করে কিভাবে সম্ভব। তখনই তাদের সাথে পরিচয় হয় গৌরী ভাইয়ের সাথে, যে তাদেরকে বুঝিয়ে বলে যে প্রতি বছর 2 লক্ষ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়, যেখান থেকে মাত্র 25 থেকে 30 জনই IAS বা IPS হবে। যেহেতু মনোজের কাছে কোনো টাকা পয়সা ছিল না, যার জন্য মনোজ একটি চাকরির সন্ধান করে এবং গৌরী ভাইয়া তাকে একটি লাইব্রেরিতে চাকরির ব্যবস্থা করে দেয়, যেখানে সে অক্লান্ত পরিশ্রম করে। किसी लाइब्रेरी में झाड़ू लगाना पड़े या किसी का टॉयलेट साफ करना पड़े, ये पीछे नहीं हटते, हार नहीं मानते साले। প্রথম বছরে না পারলেও দ্বিতীয় বছরে গিয়ে মনোজ প্রিলি পাস করে। যখনই সে রিটেনের জন্য প্রস্তুতি নেবে, যার জন্য অ্যাডমিশন নিতে যায় A to Z অ্যাডমিশন কোচিং সেন্টারে, সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয় শ্রদ্ধার সাথে। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধার সাথে মনোজের একটি ভালো সম্পর্ক সৃষ্টি হয়। মনোজ রিটেন পরীক্ষায় ফেল করে এবং সে আবারও রিস্টার্ট করে, আবারও পড়াশোনা করতে থাকে জোরালোভাবে, আবারও প্রিলি পরীক্ষা দেয় এবং আবারও প্রিলি পরীক্ষা পাশ করে। এরই মাঝে তার লাইব্রেরি চাকরিটি চলে যায়। লাইব্রেরিয়ান তার বাবাকে চোর বলার কারণে সে রাগ হয়ে যায় এবং তার পায়ের জুতো খুলে মারার চেষ্টা করে। তারপর থেকে মনোজ একটি আটার মিলে কাজ করা শুরু করে, যেখানে সে দিনে 12 থেকে 15 ঘন্টা কাজ করতো এবং রাতে 6 ঘন্টা পড়াশোনা করতো এবং 3 ঘন্টা ঘুমাতো। তৃতীয়বারের জন্য মনোজ রিটেন পরীক্ষায় ফেল করে এবং তার কাছে মাত্র একটি সুযোগই ছিল। সে খুবই ভেঙে পড়ে এবং সে তার বাড়িতে চলে যায়। গিয়ে দেখে তার দাদি আর নেই, মারা গেছে। সে খুবই কষ্ট পায় এবং তার মা তাকে বলে, তুই এর পরের বার যখন বাড়িতে আসবি ইউনিফর্ম পরে আসবি। আবারও রিস্টার্ট করে, আবারও পড়াশোনা করে এবং কাজ করে। আবারও সে প্রিলি পরীক্ষা পাশ করে। সে বুঝতেই পারছিল না কিভাবে রিটেন পরীক্ষায় এত অল্প সময়ে কিভাবে সে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেবে, যার জন্য সে খুবই ডিপ্রেস থাকে। তখনই শ্রদ্ধা তাকে বলে, कि तुम दुनिया पलट दोगे अगर मैं कह दूं आई लव यू मनोज, आई लव यू। এবং সে ইন্সপায়ার হয়, দৌড়ে চলে যায় দীপমোহনের কাছে, যে কিনা প্রথম বছরই
প্রিলি এবং রিটেন পরীক্ষা পাশ করে এখন একজন আইপিএস, এবং তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে কিভাবে সে রিটেন পাশ করেছিল। দীপমোহন তাকে একটা টেস্ট দেয়, যেই টেস্টে মনোজ ফেল করে এবং মনোজ বুঝতে পারে তার আসলে কোথায় সমস্যা, প্রতিটা জিনিস ভালোভাবে বুঝিয়ে দেয়। সেই অনুযায়ী মনোজ আবারও পড়াশোনা করতে থাকে এবং এবার রিটেনে পাশ করে। তারপর চলে আসে ইন্টারভিউতে যাওয়ার দিন। গাড়িতে বসে শ্রদ্ধা তাকে একটি লেটার দেয় এবং বলে, আমি যখন তোমার পাশে না থাকি তখনই তুমি এই চিঠিটি পড়ো। মনোজ ইন্টারভিউ রুমে যায়, তার ভিতরে কেমন যেন একটি হতাশা কাজ করতেছে। অবশেষে সে ইন্টারভিউ প্যানেলে যায়, তাকে বের করে দেওয়া হয়। মনোজ যখন বাইরে বের হয়ে দাঁড়িয়েছে তখন তার মনে পড়ে চিঠিটার কথা। तुम चाहे आईपीएस ऑफिसर बनो या चक्की में काम करो, मैं सारी जिंदगी तुम्हारे साथ बिताना चाहती हूँ। যার জন্য সে আবারও ইন্সপায়ার হয় এবং তার মনে একটি স্বস্তি কাজ করে, তার কনফিডেন্ট ফিরে পায়। তখনই আবারও ইন্টারভিউ বোর্ড থেকে তাকে ডাকা হয়। এবার সে খুবই সুন্দরভাবে ইন্টারভিউর প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করে, কিন্তু ইন্টারভিউ যারা নিচ্ছিল তারা বলছিল ওয়েস্ট অফ টাইম। মনোজ বুঝতে পারে বোধহয় তার চাকরিটি হয়নি, তার স্বপ্ন এখানেই শেষ। অবশেষে সে রেজাল্টের দিন চলে আসে এবং মনোজ পাশ করে। এই ছিল মুভিটির গল্প, যেটা একটি ট্রু কাহিনী থেকে নেওয়া হয়েছে এবং অসাধারণ আমরা এখানে ফিল্ম মেকিং দেখি, যেখানে সিনেমাটোগ্রাফি, প্রতিটা মানুষের অ্যাক্টিং খুবই দারুণভাবে হয়েছিল। সো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন।